এই যে আরে দাও না একটা সবাই ভালো থাকবেন। হুজাইফা আর আসার জন্য সুজির হালুয়া করে নিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর মাশাআল্লাহ, অনেকদিন পর এরকম রোদ দেখলাম, বাতাস আছে, খুব সুন্দর ওয়েদারটা, খুবই ভালো লাগতেছে। 1:20 বেজে গেছে আর এখন হুজাইফা আর আশিয়াকে খাওয়াবো, তারপর কাজ আছে, ওদের জামা কাপড়গুলো ওয়াশ করব। আসলে ঘুম থেকে উঠে আমি এডিটিংয়ের কাজটা শেষ করছি, আমার আগের ব্লগটা এডিট করলাম আর এখন হচ্ছে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন হুজাইফাকে খাওয়াই, হুজাইফা আর আশিয়াকে খাওয়ানোর পরে তারপর আমি বাকি কাজগুলো করবো। তো এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিছি শুকাতে, আর এখন হচ্ছে 3:30 বাজে। আসলে এতক্ষণ আবার কথা বলছি আম্মুর সাথে, আম্মু ফোন দিছিল, আম্মু অনেক অসুস্থ, ডাক্তারের কাছে যাবে। তো আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম। আর হুজাইফাকে মাত্র দাদু দিয়ে গেছে আমার কাছে, ঘুমিয়ে পড়ছে, ওকে শোয়াই দিছি, ওকে একটু ফিটার বানিয়ে দিব একটু পর। এখন হচ্ছে ওর জন্য আর আশিয়ার জন্য একটু খিচুড়ি রান্না করব, খিচুড়ি বসায় তারপর ওকে ফিটার দিব, আর একটু ফিটারের জন্য সুজি ভিজিয়ে রাখবো। যে হুজাইফা ঘুমায় আছে। তো এই তো সুজির ডো কমপ্লিট, এটা রেখে এখন যাবো হচ্ছে খিচুড়ি বসাবো হুজাইফা আর আশিয়ার জন্য। তো এখানে চাল ডাল আর এই যে আলু কুচি করে নিছি, এটা 5 মিনিট ভিজিয়ে রাখবো, 5-10 মিনিট। আর এই ফাঁকে হচ্ছে হুজাইফাকে আমি একটু ফিটার বানিয়ে খাওয়াই দেবো, ঘুমিয়ে আছে ও, ঘুমের মধ্যে এখন ফিটারটা দিয়ে দিলে সুন্দর মতন সুন্দর মতন ঘুমাবে কিছুক্ষণ। ওর এমনিও ক্ষুধা আছে, অনেকক্ষণ আগে হালুয়া খাইছিল, আর কিছু খাওয়া হয় নাই। এখন যদি ও খেয়ে ঘুমাতে পারতো তাহলে লং টাইম একটু ঘুম দিতে পারতো। তো যাই হোক, আমার কাজের জন্য আমি বিজি ছিলাম, তাই ওকে এখনও রান্না করে খাওয়াতে পারি নাই। এই যে তেল গরম হয়ে গেছে, এখানে আমি গরম হয়নি, এখানে একটা দারচিনি, একটু তেজপাতা আর হচ্ছে একটা এলাচ দিলাম, আর একটু জিরা দিচ্ছি, দেখা যাচ্ছে না না। এখানে আমি আদা বাটা দিচ্ছি, তারপর একটু মশলার গুঁড়া দিলাম, ধনিয়া গুঁড়া দিলাম, আর এটা আমি ধুয়ে ঝরিয়ে রাখছি, এটা আমি দিয়ে দিব, দিয়ে হালকা ভেজে তারপর পানি দিয়ে কুকারে সেদ্ধ হতে দেবো, লবণও দিয়ে দিচ্ছি। এই যে চালটা ভেজে নিতেছি, এখন পানি দিয়ে কুকারটা লাগিয়ে দিচ্ছি। তো এখন 4:20 বাজে, সরি 4টা বাজছে, 4:09। আর এই যে আমি ভাত বেড়ে নিচ্ছি, এটা আমার, এটা হচ্ছে মৃদুলের জন্য। তো নিয়ে যাই এগুলো, টিভি রুমে বসে খাবো। তো ওখানে ভাত নিয়ে নিলাম, এটা হচ্ছে পুঁই শাক ডাল দিয়ে রান্না করছে, এটা আলু ভাজি ছিল, গলে গেছে আর কি, আলুটা বেশি গলে গেছে। আর এটা হচ্ছে গরুর মাংস, আশিয়ার বাবার। তো ভাত খেয়ে নিই, শাক দিয়ে খাই, আশিয়াকেও খাওয়া দিব, ওরও ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে 5:11 বাজে, এখন হচ্ছে হুজাইফার সুজিটা রান্না করতেছি,
আর তারপর হচ্ছে হুজাইফাকে খাওয়াবো, খিচুড়ি রান্না করলাম, খিচুড়ি খাওয়াবো, ঘুম থেকে উঠছে। হুজাইফাকে খাওয়াবো, এখন খিচুড়ি নিয়ে নিলাম। এইসব কাপড়গুলো এখন গুছাবো, ভাঁজ করবো, আর এগুলো হচ্ছে শুকাতে দেবো আবার রুমে। বাইরে হঠাৎ বৃষ্টি পড়তেছে। এই তুমি কি করতেছো আরশিয়া? হাই দাও একটা, হাই। তো রেডি হলাম, একটু নিচে নামবো আরশিয়ার পাপা আর আরশিয়াকে নিয়ে। আরশিয়া, এই যে আরশিয়া রেডি হয়ে গেছে। চলো এখানে তাকাও দেখতে পাচ্ছো? তো চলে আসলাম আমি আমাদের এলাকায়। এই দোকান থেকে হচ্ছে বেলপুরি খাই। এখানে আজকে আসছি হচ্ছে চটপুরি খেতে। এখানে চটপুরিটা খুব মজা লাগে। আচ্ছা, এই যে বেলপুরি, বোম্বাই মরিচ দিতে বলছিলাম, খাও। কোনটা টক, কোনটা মিষ্টি? এটা টক, এটা নাও। কত টক নাও? একবার নিয়ে আমরা চিনে মাই আমরা পেট লাগে এই যে আমাদের চটপটি, এটা মৃদুলের বোম্বাই মরিচ দেওয়া। খাও। আরে দাও না একটা। কেমন? এই দোকানের চটপটি, ফুচকা, ছোটো ফুচকা, ভেলপুরি সবই অনেক মজা। তো চটপটি খাওয়া হয়েছিল ফার্স্ট টাইম এই দোকান থেকে। তো আর খাওয়া হয়নি, কয়েক মাস আগে খেয়েছিলাম, আর আজকে খেলাম। আমার কিছুদিন যাবত ইচ্ছা করতেছিল। এই যে বোম্বাই মরিচগুলো অনেকগুলো দিচ্ছে, আমি যেমনটা চেয়েছি তেমনটাই দিচ্ছে, আর টেস্টটা অ্যাকুরেট ছিল। আগে যে ফার্স্ট টাইম খেয়েছিলাম তেমনই আছে। আর আরশিয়া শুকনো পুরি খাচ্ছে, অনেক টেস্ট। ঝাল হয়েছে প্রচুর। বোম্বাই মরিচের ফ্লেভারটা খুব ভালো। তো চলে এলাম বাসায়, আর এখন হচ্ছে 10টা 25। তো 1 ঘন্টা ছিলাম বাইরে। নামছিলাম হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের দুধের জন্য, ওদের দুধ ছিল না, তো নিয়ে আসলাম কেনাকাটা করে। আর সে আবার পাপা আসতেছে, ওর পাপা নিচে দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছে। এই যে হুজাইফা পাপা কান্না করতেছে। আমার বাচ্চাটাকে রেখে গেছিলাম, ঘুমিয়েছিল না,
দেখো কত কিছু এনেছে পাপা। দেখি আমরা এখানে চিপস এনেছে, জিরোস, তারপরে যে দেখো আর এখানে হচ্ছে নুডলস, চা পাতা, আমার চায়ের দুধ, এই যে ললিপপ, এই যে ললিপপ, এই যে এটা হচ্ছে ডাইপার, আর হচ্ছে দুধ নিয়ে আসছি, এটা আমার মেডিসিন নিয়ে আসছি ব্যথার জন্য, আর বাচ্চাদের দুধ নিয়ে আসছি। তো এটা এখন আরশি আর হুজাইফার দুধের পট রেডি করতে হবে, এগুলো খালি হয়েছে, মুছে নেব, মুছে তারপরে দুধটা ঢেলে নেব। এই যে তো আমি এই দুটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি বুঝি না, যে কোনো দুধই আমি ডানো আনছিলাম আরশিয়ার জন্য শুধু। তো আরশিয়ার জন্য যখন ডানো ফার্স্ট টাইম আনছি তখন হচ্ছে মানে পুরো ভরে গেছে, তারপর মানে আরও প্রায় 30 গ্রামের মতন থেকে গেছে প্যাকেটে। তারপরের বার আনছি তখন হচ্ছে লেভেল ছিল, তারপরে আনছি তারপর মানে লেভেলের থেকে কম ছিল, এরকম প্যাকেট আমি ফাঁকা পাইছি। আর এটা খাওয়াচ্ছি প্রায় অনেক দিনই হয়েছে, দুইজনকে এখন এটা খাওয়াচ্ছি। তো বড় এটাতে আমি মানে 2 পট ভরে গেছে। এখন আজকে দেখি এটা কিন্তু ফুল ভরিও নাই, আবার এটা হচ্ছে অনেকটাই খালি, বুঝলাম না কিছু। দুধ যাই হোক, এই যে মৃদুলের জন্য পেয়ারা মাখায় নিলাম কাসুন্দি দিয়ে। তো এখন 1টা বেজে গেছে রাতে, আর আমরা সবাই এখন ডিনার করব। আমি মাত্র ডাল সোমবার দিয়ে আসলাম, আর আলুর ভর্তার জন্য মরিচ ভেজে আসছি, আর আমার শাশুড়ি আম্মা হচ্ছে ভর্তা মাখাচ্ছে। তো ভর্তা মাখানো হলে আমরা সবাই এখন ডিনার করব। আর সে পাপা ঘুমায় আছে, বলো। আম্মু সবার থেকে বিদায় নাও, বলো আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। না, সুন্দর করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।